এখনও একটি প্রজাতি বিনা বস্ত্রে ঘুরে বেড়ায়। তারা কোনো গ্রাম বা শহরে বসবাস করে না, তারা থাকে জঙ্গলে। তাদের কোনো পার্সোনাল বাড়ি নেই, তারা থাকে একসঙ্গে ছাউনির নিচে অনেকজন। শুধু কি তাই, তাদের খাবার দাবার কোনো চাষাবাদ করে হয় না, তারা শিকার করে খায়। 2025 সালে এসে এসব আমি কি বলছি? কোথাও আমি ভুল বলছি না তো? বা তোমরাও কোথাও ভুল শুনছো না তো? একদমই না, আমিও ঠিক বলছি আর তোমরাও ঠিক শুনছো। তো আজকের ভিডিওতে আমরা এই সব কিছু ডিটেলসে জেনে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ভিডিও আমরা স্টার্ট করি। আজকে আমরা জেনে নেব সেন্টিনেলিজ প্রজাতির ব্যাপারে। এই সেন্টিনেলিজরা বসবাস করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশেই অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে যে কোনো সাধারণ মানুষ বা পর্যটকদের যাওয়া বিশেষ কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ কি? কারণ এই জায়গায় ঘুরতে গেলে মৃত্যু যে অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। 2018 সালের নভেম্বর মাসে জন অ্যালেন চাও নামে এক 26 বছর বয়সী আমেরিকান খ্রিস্টান মিশনারি পর্যটক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 7 জন জেলেকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে এই দ্বীপে প্রবেশ করে, যার ফলস্বরূপ তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাকে এই সেন্টিনেলিজ প্রজাতির মানুষরা ওখানেই মেরে ফেলেছিলেন এবং তাকে সেখানেই কবর দিয়ে দিয়েছিলেন। তারা চায় না তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করুক, তারা নিজেদের মতোই থাকতে ভালোবাসে। এরা যখন এদের দ্বীপের আশেপাশে কাউকে দেখতে পায়, এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তীর ছুটতে থাকে, বারবার ওয়ার্নিংও দিতে থাকে যে আমাদের কাছে এসো না। সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে বিরক্ত করে না আর কাউকে করতেও দেয় না। রহস্যময়ী এই দ্বীপবাসীরা সভ্যতার আলো থেকে বিচ্ছিন্ন, তাদের সাথে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। তাদের ভাষাও আলাদা, তারা কি ভাষায় কথা বলে সেটাও তারা জানে না। তারা কোন দ্বীপে বা কোন জায়গাতে বসবাস করে সেই দ্বীপের নামও তারা জানে না। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই বিশ্বের যে এত কম্পিটিশন, এত টেকনোলজি, এত ফোন, ল্যাপটপ, কম্পিউটার, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইসব কিছুর ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। তারা জানেই না এসব কিছু কি। এই আদিবাসী বা প্রজাতিরা এই দ্বীপে প্রায় 30,000 বছর ধরে বসবাস করে আসছেন। যেহেতু এই দ্বীপে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু এই দ্বীপে অ্যাকচুয়াল কতজন ওরা বসবাস করে সেটা বলা কঠিন। তবুও মোটামুটি বলে দিই তোমাদেরকে, অ্যাপ্রক্সিমেটলি 500 জন মতো। 1867 সালের কোনো এক গ্রীষ্মের দিনের ঘটনা তোমাদেরকে বলি। নিনেভা নামের এক ভারতীয় বাণিজ্যিক জাহাজ ঝড়ের কবলে পড়ে। জাহাজের 86 জন যাত্রী এবং 20 জন ক্রু মেম্বার তারা সাঁতার দিয়ে এই দ্বীপে উপস্থিত হয়। তারা সেখানে 3 দিন ছিলেন, যার মধ্যে 2 দিন তাদের ওপর কোনো হামলা করেনি এই প্রজাতিরা, কিন্তু তৃতীয় দিন তাদের ওপর হামলা শানায়। কারণ তারা হয়তো ভেবেছিল যে তাদের সাম্রাজ্য দখল হয়ে যাচ্ছে। সেই সময় ব্রিটিশ রয়্যাল নেভির একটি জাহাজ এসে তাদেরকে উদ্ধার করে এবং সেই সব সদস্যদের মুখ থেকে শোনা গেছিল যে এই প্রজাতির মানুষরা সবসময় নগ্ন অবস্থায় থাকে এবং তাদের কানের পাশ লাল রং করানো থাকে। তাদের মেন অস্ত্র হচ্ছে তীর ধনুক, আর এই তীরের মাথা হয় লোহার দিয়ে তৈরি। তবে একটি দল লাগাতার তাদের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করার চেষ্টা করে গেছেন, যেমন তাদেরকে খাবার পৌঁছে দেওয়া এবং বস্ত্র দেওয়া। কিন্তু তারা 2-1 বার এই সব খাবারগুলো গ্রহণ করলেও তারা পরে আবার তীর ধনুক দিয়ে এটাও বুঝিয়ে দিয়েছেন যে তারা কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তারা তাদের মতোই থাকতে চায়। 2004 সালে সুনামির সময় ইন্ডিয়ান কোস্ট গার্ড হেলিকপ্টার নিয়ে এইখানে টহলদারি করতে যায় যে তারা ঠিক আছে কিনা দেখার জন্য। আশ্চর্যজনকভাবে তারা এই সুনামি থেকে রক্ষা পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে তারা এই হেলিকপ্টারের উপর তীর ধনুক দিয়ে আক্রমণ শানিয়েছিল। এটাই স্পষ্ট করে যে তারা তাদের মতো থাকতে চায়, তারা কারোর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে না বা কারোর সহযোগিতা চায় না, তারা তাদের মতোই থাকতে চায়। 1981 সালে প্রিমরোজ নামের পানামার এক কার্গো জাহাজ 20 জন ক্রু মেম্বার নিয়ে এই দ্বীপে আটকা পড়ে যান, যার ফলস্বরূপ তাদের ওপর আক্রমণ শানায় তীর ধনুক দিয়ে এবং তাদের জাহাজের যে বিভিন্ন অস্ত্রশস্ত্র সেগুলো নিতে থাকেন। এবং সেই সময় একটি হেলিকপ্টার এসে সেই 20 জন সদস্যকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তোমরা এখনও স্যাটেলাইটের থ্রুতে এই আইল্যান্ডটিকে সার্চ করলে দেখতে পেয়ে যাবে একটি জাহাজ ডুবন্ত অবস্থায় রয়েছে। আমি যখন এই টপিকটির ব্যাপারে রিসার্চ করছিলাম তখন একদম আশ্চর্যজনক হয়ে গেছিলাম।
ঠিক তোমরাও হয়তো আশ্চর্য হচ্ছ এই ভিডিওটা দেখে। হ্যাঁ, এখনও এরকম মানুষ বসবাস করে, যেমন আদিম যুগের মানুষরা বসবাস করত ঠিক তেমন তারাও বসবাস করে। আর এই দ্বীপে প্রবেশ করতে গেলে একটাই পথ, যে এই দ্বীপে ওদেরকে মেরে ঢুকতে হবে। তো এটা খুবই অমানবিক হবে, সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় না যে ওদের কোনো ক্ষতি হোক বা যে কোনো পর্যটকদের কোনো ক্ষতি হয়ে যায়। সেই জন্য ওদেরকে ওদের হালে ছেড়ে দিয়েছে, যে ওরা ওদের মতো থাক। আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে একটা ইনফরমেশন তুলে ধরলাম। আশা করছি তোমাদেরকে এই ইনফরমেশনটা ভালো লাগলো। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা অলরেডি এই জায়গাটির ব্যাপারে জানতে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।